নমস্কার, আজ আপনাদের সাথে শেয়ার করব একদিনের ছোট্ট ট্রিপের গল্প। বছরের শেষ দিনে শীতের নরম রোদ্দুর গায়ে মেখে পৌঁছে গেছিলাম শ্রীরামপুরে। ব্যারাকপুর স্টেশন থেকে 12 টাকা অটো ভাড়া দিয়ে প্রথমে আসলাম ধোবিঘাট। ধোবিঘাট থেকে 7 টাকা লঞ্চের টিকিট কেটে উঠে পড়লাম লঞ্চে। গঙ্গা পার করে পৌঁছালাম শ্রীরামপুর। শ্রীরামপুর পৌঁছে প্রথমে আসলাম রাজবাড়ি। আপনাদের জানিয়ে রাখি, লঞ্চ থেকে নেমে 450 টাকায় টোটো রিজার্ভ করেছি। সব ঘুরিয়ে আমাদের ডেনমার্ক ট্যাভার্নের সামনে নামিয়ে দেবে। এই বাড়িটি গোস্বামী পরিবারের। 1815 থেকে 1920 সালের মধ্যে রঘুরাম গোস্বামী এই বাড়িটি নির্মাণ করেছিলেন। এই বাড়িটি 300 বছরেরও বেশি পুরনো। এই নাট মন্দিরের ছক কাটা মেঝের জায়গায় ছিল এক জলাধার। পরবর্তীকালে সেই জলাধার বুঝিয়ে 32 ফুট উঁচু 18টি থাম দিয়ে তৈরি হয় এই নাট মন্দির। মেঝেতে ব্যবহৃত হয়েছে চুনার পাথর। এই বনেদি বাড়ির দুর্গাপুজো খুবই বিখ্যাত। এছাড়াও বহু সিনেমার শুটিং এই বাড়িতে হয়েছে। রাজবাড়ি ঘুরে আসলাম সেন্ট ওলাভস চার্চে। চার্চটি বন্ধ, তাই বাইরে থেকে দেখে চলে গেলাম পরের গন্তব্য ড্যানিশ সিমেট্রিতে। ঘনবসতিপূর্ণ এলাকায় এই ছোট্ট সিমেট্রি সবুজে ঢাকা। সিমেট্রিটি খুবই সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। ডাচ সিমেট্রি থেকে আসলাম উইলিয়াম কেরি সাহেবের সমাধিতে। তালা বন্ধ, তাই ভেতরে ঢুকতে পারিনি। প্রায় সবসময়ই এই সমাধিটি বন্ধই থাকে। তার প্রতিষ্ঠিত প্রথম ছাপাখানা ইতিহাসের পাতায় উজ্জ্বল। এটি মাহেশের রথ, আজকের পঞ্চম দ্রষ্টব্য স্থান। মাহেশের রথযাত্রার বয়স 627 বছর। কথিত আছে শ্রী চৈতন্যদেব মাহেশের নাম দিয়েছিলেন নবনীলাচল বা নতুন পুরী। মাহেশের রথ দেখে আসলাম জগন্নাথ মন্দিরে। এটি মূল মন্দির। মূল মন্দিরের সামনেই রয়েছে নাট মন্দির। আমরা দুপুরের টাইমে যাওয়ায় মন্দির বন্ধ পেয়েছি। ভিডিওতে রইল মন্দির খোলা ও বন্ধের সময়। জগন্নাথ মন্দির থেকে বেরিয়ে আসলাম রাধা বল্লভজিউর মন্দিরে। এখানেও মন্দির বন্ধ, বিগ্রহ দর্শন করা হলো না। আপনারা আসলে সকাল 12টার আগে অথবা বিকেল 4টের পর আসবেন। রাধা বল্লভজিউর মন্দিরের পরের গন্তব্য হেনরি মার্টিনের প্যাগোডা। টোটো থেকে নেমে মাঠের ওপর দিয়ে জঙ্গলে ঢুকে 500 মিটার মতো হাঁটতে হয়। শেষের দিকে জঙ্গল বেশ ঘন। এই যে চলে আসলাম প্যাগোডার কাছে। দক্ষিণমুখী 3টি খিলান বিশিষ্ট ইটের তৈরি এই আটচালা মন্দিরটি কবে নির্মাণ করা হয়েছিল সঠিক তথ্য পাওয়া যায় না। মন্দিরটির দৈর্ঘ্য প্রায় 40 ফুট, প্রস্থ প্রায় 34 ফুট ও উচ্চতা 43 ফুট মতো। তবে অষ্টাদশ শতকের শেষে মন্দিরটি পরিত্যক্ত হয় এবং খ্রিস্টান মিশনারি হেনরি মার্টিন অধিগ্রহণ করেন। প্যাগোডা থেকে শ্রীরামপুর কলেজের পাশ দিয়ে যাচ্ছি পরবর্তী গন্তব্যে। কলেজের বিল্ডিংটি খুবই সুন্দর, তবে এখানে সর্বসাধারণের প্রবেশ নিষেধ। শ্রীরামপুরে গঙ্গার ধারে বসেও কিছুটা সময় কাটানো যেতেই পারে। গঙ্গার ধারের রাস্তা ধরে এসে ঢুকলাম ব্যাপটিস্ট চার্চে। সদ্য ক্রিসমাস গেছে, তাই খুবই পরিপাটি করে সাজানো হয়েছে চারপাশ। সব শেষে এসে পৌঁছালাম ডেনমার্ক ট্যাভার্নে। এটি দ্য পার্ক পরিচালিত একটি 5 স্টার হেরিটেজ প্রপার্টি। বাইরের গাড়ির লাইন দেখেই আন্দাজ করেছিলাম যে খুব ভিড়। ভেতরে ঢুকে জানতে পারলাম অপেক্ষা করতে হবে। রবিবার, তার উপর আবার বছরের শেষ দিন। যাই হোক, আমরা অপেক্ষা না করে লঞ্চ ঘাটের দিকে পা বাড়ালাম। ঠিক করলাম শুধুমাত্র ড্যানিশ ট্যাভার্নে খাওয়ার জন্য আর একদিন আসবো। লঞ্চ ঘাটে এসে লঞ্চে উঠে পড়লাম। আপনারা যারা হাওড়া, বর্ধমান বা কাটোয়ার দিক থেকে আসবেন, তারা শ্রীরামপুর স্টেশনে নেমে টোটো রিজার্ভ করবেন।
খুব তাড়াতাড়ি আসবো পরের ভিডিও নিয়ে। ভালোবেসে ঘুরুন। নমস্কার।